আদার্স ফর্মস অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি, অবিচ্ছিন্নতার সমীকরণের অন্য আকার নিয়ে এখন আমরা কথাবার্তা বলবো। স্টেডি ফ্লো এর ক্ষেত্রে আমরা কি জানি ভাই? স্টেডি ফ্লো বা অবিচল প্রবাহের ক্ষেত্রে প্রবাহ প্যাটার্ন বা প্রবাহ প্যাটার্ন বলতে পারেন, কিংবা ওই ফ্লুইডের বিহেভিয়ার সময়ের সাথে পরিবর্তন হয় না, এটা আমরা জানি। আর পরিবর্তন না হলে আমরা বিহেভিয়ার গুলোকে ধরেন আমরা যদি রো দ্বারা ডিনোট করি তাহলে বলতে পারবো ডেল রো। ওই বিহেভিয়ার গুলোর মধ্যে, বৈশিষ্ট্যগুলোর মধ্যে রো তো পড়ে, রো তো ডেনসিটি, তাই না? তাহলে স্টেডি ফ্লো এর ক্ষেত্রে প্রবাহ প্যাটার্নের সময়ের সাথে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, সেটা আমরা ডেল রো আপন ডেল টি ইকুয়ালস টু লিখতে পারবো 0। আর এই পাশে আমাদের 4 নম্বর ইকুয়েশনটা কি ছিল? এই যে 4 নম্বর ইকুয়েশন, এটা কিন্তু আমরা দিয়েছি 4 নম্বর ইকুয়েশন, দেখেন এই যে 4 নম্বর ইকুয়েশন। তাহলে এই 4 নম্বর ইকুয়েশনে যদি এই ডেল রো আপন ডেল টি এটা যদি 0 হয়ে যায়, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 4 নম্বর ইকুয়েশন ফর্ম 4 সিম্পলি পড়ে থাকে নেবলা ডট রো কিউ ভেক্টর ইকুয়ালস টু 0। এটাকে আমরা চাইলে 6 নম্বর ইকুয়েশন দিতে পারি। আবার হোমোজিনিয়াস বা সমসত্ব হোমোজিনিয়াস ইনকম্প্রেসিবল ইনকম্প্রেসিবল কি এটাও আমরা জানি, ফ্লুইড এর ক্ষেত্রে সমসত্ব বলতে হচ্ছে ভাই একই উপাদানের তৈরি, ঘনত্ব or ডেনসিটি আরো ধ্রুব হয় বা কনস্ট্যান্ট। সেক্ষেত্রে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারবো? যে এই রোটাকে জাস্ট বের করে ফেললাম, রো যেহেতু পরিবর্তন হচ্ছে না, কনস্ট্যান্ট, সেহেতু রোটাকে আমরা বের করে ফেলবো। রোটা এই নেবলার আন্ডারে থাকবে না। এই নেবলা দ্বারা আমরা কি বুঝাই ভাই? চেঞ্জ বুঝাই। এটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, তাই না? তাহলে যদি এই রোটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ অপরিবর্তনশীল হয়ে যায়, তাহলে এই নেবলাটা এই রোকে অপারেট করবে না, তাহলে এটা বাইরে বের হয়ে গেল। দেন এখন নেবলাটা শুধুমাত্র ভেলোসিটির উপর কাজ করবে। বুঝতে পারলাম? তাহলে এটা ইকুয়ালস টু লিখতে পারবো 0। আর যেহেতু রো কনস্ট্যান্ট, সেহেতু এর নির্দিষ্ট একটা ভ্যালু থাকবে। এই রো কখনো তাহলে 0 হতে পারবে না। তাহলে 0 কি হবে? এই অংশটুকু 0 হবে। কিংবা আমি চাইলে বলতে পারি রোকে এই পাশে পার করে 0 করে দিলাম। বাট এটা রাইট ওয়ে না। কারণ এই রোটা যেটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু থাকবে, তাহলে রো কখনো 0 হবে না। রো নট ইকুয়ালস টু 0। সেহেতু 0 কোনটুকু হবে? এইটুকু 0 হবে। ভেলোসিটি 0 হয়ে যেতে পারে। তাহলে এখানে নেবলা ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 0। এইটা একটা ফর্ম বলতে পারেন। এটাকে আমরা 7 নম্বর ইকুয়েশন দিতে পারি। এবার এই নেবলা ইকুয়ালস টু আমরা কি জানি? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এক্স ইনটু আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। বেসিক ভিডিওটা আপনার দেখাই লাগবে এই থিওরামটা সলভ করার জন্য। সেখানে আমরা সবকিছু ডিসকাস করেছি। ডট আর কিউ, কিউ ভেলোসিটি ফিল্ডকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? ইউ আই ক্যাপ প্লাস ভি জে ক্যাপ প্লাস ডব্লিউ কে ক্যাপ। এসব নিয়ে আমরা অনেক বেশি কথাবার্তা বলেছি। এখন আমরা সিম্পলি ডট গুণফল করে ফেলবো। ডট গুণন কেমনে করি ভাই? আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে আই আর আই যদি ডট গুণন করি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 মানে 1। তাহলে আই আর আই গুণ করলে হবে 1। তাহলে ডেল ইউ আপন ডেল এক্স থাকছে। এই ইউ এর সাথে ডেল ডেল এক্স কে গুণ করলে হয় ডেল ইউ আপন ডেল এক্স প্লাস তারপরটা হবে ডেল ভি আপন
ডেল ওয়াই। আশা করছি প্রত্যেকে ডট গুণ করতে জানেন, ছোটকালকার পড়া সব। ডেল জেড আপন সরি ডেল ডব্লিউ, ডেল ডব্লিউ আপন ডেল জেড ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু 0 ছিল ভাই। এই পাঁচটাতে 0 দিতে কোথাও ছেড়েছে নাকি? ঠিক আছে, ওকে। এটা একটা ফর্ম বলতে পারেন আপনি। আমাদের যদি কোনো একটা ভেলোসিটি ফিল্ড দেওয়া থাকে, দেন সবগুলো ভেলোসিটি বের করার পর যদি 0 হয়ে যায় 0, তখন আমরা বলবো এটা কন্টিনিউটি ইকুয়েশনকে স্যাটিসফাই করলো। বুঝাতে পারলাম? গুরুত্বপূর্ণ ফর্মুলা। এরপর আর একটা ফর্ম তৈরি করা যায়, যে যদি এই হোমোজেনিয়াস ইনকম্প্রেসিবল প্রবাহটা বিভব শ্রেণীর হয়, অর্থাৎ পটেনশিয়াল কাইন্ড। আমরা ভেলোসিটি পটেনশিয়াল নিয়ে কিন্তু নেক্সট টিউটোরিয়ালে যে কোনো একটাতে হয়তো ডিসকাস করব, তখন আপনি এটা আরো ফিল করতে পারবেন। যদি ভেলোসিটি পটেনশিয়ালের কনসেপ্টটা এখনো পড়িনি, যদি হোমোজেনিয়াস বা সমসত্ব, আপনার বইতে বাংলাতে সব লেখা আছে, কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল প্রবাহটি বিভব শ্রেণীর হয় বা পটেনশিয়াল কাইন্ড। বাংলা লেখার যে অবস্থা! বিভব শ্রেণীর হয় বা পটেনশিয়াল কাইন্ড। তবে আমরা এই যে ভেলোসিটি কিউ ছিল না, এই ভেলোসিটি কিউ কে একটা রিফর্ম করে লিখতে পারবো এইটারে। কিউ ইকুয়ালস টু হবে মাইনাস নেবলা ফাই। আর ফাইটা ছিল আমাদের স্কেলার ফিল্ড। যখন আমরা ভেলোসিটি পটেনশিয়াল ইউজ করব, নিয়ে ডিসকাস করবো ভাই, তখন এটা আপনি ব্যাপারটা ফিল করতে পারবেন, ফাই কোত্থেকে আসলো, নেবলা কোত্থেকে আসলো। বাট এখন এতটুকু জেনে রাখি যে কিউ কিউ আমরা লিখতে পারবো এই ফর্মে। এখন আমরা এই যে 7 নম্বর ইকুয়েশন এখানে দিলাম না, এটা যদি 7 নম্বর ইকুয়েশন হয়, এটা ধরে এখানে নিয়ে যাই, তাহলে আমাদের 7 নম্বর ইকুয়েশন, 7 নম্বর ইকুয়েশনে এই কিউ এর পোরশনে, আমাদের 7 নম্বর ইকুয়েশন এখানে কিউ, এই কিউ এর পোরশনে আমরা এখন এই ভেলোসিটি পটেনশিয়ালের ফর্মটা বসাবো মাইনাস ডেল ফাই। তবে কি হবে? তাহলে ডেল আর ডেল মাল্টিপ্লাই হয়ে গেল মাইনাস ডেল স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0। একটু দেখাই জাস্ট, এই পোরশনে কিউ এর পোরশনে বসালাম মাইনাস ডেল ফাই, তাহলে ডেল ডেল মাল্টিপ্লাই করে হয়ে গেল মাইনাস ডেল স্কোয়ার ফাই। আর এখন বোথ সাইডে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে নেবলা স্কোয়ার। আমরা নেবলা বলি, মাঝে মধ্যে তো ডেল বলে ফেলছি, বাট বাই ঝোঁকে নেবলা স্কোয়ার ফাই ইকুয়ালস টু হচ্ছে 0। বোথ সাইডে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলাম, এটাকে বললাম 8 নম্বর ইকুয়েশন। আর ভাই এটারই বলে আমাদের ল্যাপ্লাস সমীকরণ, যা ল্যাপ্লাস ইকুয়েশন, ল্যাপ্লাস সমীকরণ। আমরা ল্যাপ্লাস সমীকরণ সবাই চিনি, আমরা থার্ড ইয়ারে কমপ্লেক্স অ্যানালাইসিস করতাম, তখনও কিন্তু ল্যাপ্লাস সমীকরণ নিয়ে কাজ করছিলাম। বুঝাতে পারলাম? চাইলে এখানে আরেক লাইন ক্যালকুলেশন করে আপনি রাখতে পারেন, যে এটারে এইভাবে লেখা যায় যে ডেল স্কোয়ার ফাই, অর্থাৎ নেবলাস ইকুয়ালস টু যদি ডেল ডেল এক্স হয়, তাহলে নেবলা স্কোয়ার সমান কত হবে? ডেল স্কোয়ার আপন ডেল এক্স স্কোয়ার। আর ফাই প্রতিটার ক্ষেত্রে পড়ে থাকবে পাশে, তাই না? সেভাবে লিখছি। তাহলে ডেল স্কোয়ার ফাই আপন ডেল এক্স স্কোয়ার ফাই, সরি ডেল এক্স স্কোয়ার, প্লাস ডেল স্কোয়ার ফাই আপন ডেল ওয়াই স্কোয়ার, প্লাস ডেল স্কোয়ার ফাই আপন ডেল জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। দ্যাটস ইট। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।